একটা বিষয় একটু কল্পনা করুন। একদিন রাতের বেলা স্টেশনের শেষ ট্রেনটির একদম শেষ কামরায় মাত্র একজন যাত্রীর সঙ্গে আপনি যাচ্ছেন নিজের গন্তব্যে। খানিকক্ষণ বাদে দেখলেন ট্রেনে বেশ কিছু যাত্রী উঠেছে। হঠাৎ আপনি জানতে পারলেন আপনার সহযাত্রীরা কেউ কিন্তু মানুষ নয়, ট্রেনে কাটা পড়া মৃতদের আত্মা। তাহলে আপনি কি করবেন? ভয় পাবেন? আর পেলে কতটা? বলেছিলাম ফিরছি মঙ্গলবার সন্ধ্যায়। ফিরে এসেছি একদম ঝাঁ চকচকে নতুন এক গল্প নিয়ে। দেখতে দেখতে শখের সরণির সফর 1 মাস পূর্ণ হয়ে গেল। ভাবলাম গল্পের একটু স্বাদ বদল হোক। ভয় পাই, তবু ভূতের গল্প শোনা চাই। তাই শখের সরণির আজকের গল্প হতে যাচ্ছে ভয় পাওয়ার। শখের সরণি, গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। শখের সরণির আজকের গল্প লেখক অশোক কুমার সেনগুপ্তের লেখা শেষ ট্রেনের যাত্রী। শুরু করছি আজকের গল্প পাঠ। শেষ ট্রেনের যাত্রী। স্টেশনে প্রায় ছুটতে ছুটতে পৌঁছায় আশু। লাস্ট ট্রেনটা বোধহয় ধরা যাবে না, 10 মিনিট আগেই ছেড়ে যাবার কথা, কোনো কারণে যদি লেট করে। প্ল্যাটফর্মে পা দিয়েই চোখে পড়ে গেল গাড়ির শেষ বগিটা প্ল্যাটফর্মের প্রান্ত ছুঁয়ে আছে। কাউকে জিজ্ঞাসা নয়, সে ছুটল। হ্যাঁ, আছে। উঠে পড়ল আশু। শেষ গাড়ি, রাতও হয়েছে। ফাঁকা বগিতে একজন মাত্র যাত্রী বসে আছে। বেশ বয়স্ক মানুষ, মাথায় ধবধবে সাদা পাকা চুল, প্রশস্ত টাক, চেহারাটিও বেশ দীর্ঘ। বয়সের জন্যে মুখের মাংসপেশি কিঞ্চিৎ শ্লথ, তবে এককালে বেশ সুপুরুষই ছিল। ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে। সন্ধ্যের মুখে বৃষ্টি হয়েছিল। কি যে হয়েছে আজকাল! পুজো পার হয়ে গেল, তবু বর্ষার শেষ নেই। কি না নিম্নচাপ! এই কার্তিক মাসে হিম পড়ে তো ঠান্ডা পড়ার কথা, তা নয়, ভাদুড়ে গুমোট আর বৃষ্টি। জানালার বাইরে চোখ রাখলো আশু। মেয়ের অসুস্থতার খবরটা পেল রাত 9:30টায়। মন মানল না, সকালের ধৈর্য থাকলো না। তারপর স্টেশনে আসার বাস নেই, হাঁটতে হলো। যাই হোক, গাড়ি তো পেয়েছে, মেয়ের বাড়ি দিব্যি পৌঁছে যাবে। তারাপদও খবরটা যদি বিকেলে দিত। আশুর একমাত্র যাত্রীটির সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু লোকটা ওদিকে মুখ ফিরিয়ে। আলাপের কোনো গরজই নেই, তবে সে ঘুরে ফিরে লোকটাকে দেখছিল। চোখাচোখি হলেই জিজ্ঞাসা করবে, কত দূর যাবেন? বার কয়েক ঘুরে ঘুরে দেখাতেই আশুর একবার চোখ আটকে গেল। দেখে কি, সিটে বসা যাত্রীটি হঠাৎই গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তার আগে পাথরের মূর্তি, মূর্তিটাকে হাতুড়ি দিয়ে যেন টুকরো করা হলো আগে। তারপর গুঁড়ো, তারপর অদৃশ্য। ভয়ে আঁতকে চোখ বিস্ফারিত, বুকে হাতুড়ি পড়ছে। আশু বলল, কি সাংঘাতিক! তবে সাংঘাতিক শব্দটা বিকৃতিতে উচ্চারিত হলো প্রায় গোঙানির মতো। সাংঘাতিক এবং আশ্চর্যের কণ্ঠস্বর শুনে আশু হাঁ হয়ে গেল। যাত্রীটি সিটে বসে আছে। কোথায় অঙ্গ প্রত্যঙ্গ ভাঙা, কোথায় গুঁড়ো গুঁড়ো হওয়া! দিব্যি সেই মানুষটি বলে উঠল, কেন আশ্চর্য জানেন? আপনার মতো স্বাস্থ্যবান একটা মানুষ, বয়স তো 50 হয়নি নিশ্চিত, আপনি এত ভয় পেয়ে যাবেন? রক্ষে হার্ট ফেল করেননি, আমাকে ফ্যাসাদে পড়তে হতো। ম্যাজিশিয়ান পিসিএস কি করতো বলুন তো? আপনি ম্যাজিশিয়ান? আশু যেন এতক্ষণে শ্বাস নিতে পারে। রাইট, তবে আগেই আমাকে চিনতে পারলে খুশি হতাম। গ্রেট ইন্ডিয়ান ম্যাজিক পার্টি আমার। পিসিএস, পিসি সরকার তো? ওই একটা নামই আপনারা চিনেছেন। আমি হলাম পানুচরণ সামন্ত। কি জানেন, ছোট ম্যাজিক পার্টি, গাগঞ্জে ঘুরি, 1 সিকি 4 আনার টিকিটে দেখাই, নাম নেই। চোখের সামনে এই যে আপনি ভেলকি দেখলেন, আপনি তো মানবেন এটা বেশি উঁচু দরের খেলা। অবশ্যই, আশু মেনে নেয়। মুখে হাসি ফোটে তার। বলে, আপনার সঙ্গে আলাপ হতে খুব ভালো লাগছে।
ভয় পাওয়ার দুর্বলতা কাটতেই সে বেশি কথা বলে বসে। যাক, জার্নিটা ভালোই হবে। আপনারা সব সময় ম্যাজিক দেখানোর জন্য প্রস্তুত থাকেন বলুন? মানে দেখাতে পারেন। পানুচরণের ঠোঁটে হাসি এলো এবার। যা বলেছেন, আসলে যেখানেই যাই না কেন সবাই ম্যাজিশিয়ান জেনে অনুরোধ করে একটা খেলা দেখান, দেখাতেই হয়। সকলেই প্রশংসা করে, কিন্তু ওই পর্যন্তই, নইলে গ্রেট ইন্ডিয়ান ম্যাজিক পার্টি উঠে যায়। উঠে গিয়েছে বুঝি? হ্যাঁ, দীর্ঘশ্বাস পড়ে পানুচরণের। অথচ দেখলেন তো আপনাকে সম্মোহিত করে আমি কি দৃশ্য দেখালাম। আপনি কি আরও কিছু খেলা দেখতে চান? আশু চুপ করে থাকে, মনে মনে ভাবে বিনা পয়সার ম্যাজিক দেখতে পারাটা মন্দ কি। পানুচরণ যেন টের পেয়ে যায়, হেসে বলেন, একটা টাকা দিন। আশু পকেট থেকে একটা কয়েন বের করে দেয়। বলুন, আপনি এটাকে কত টাকায় রূপান্তরিত করতে চান? আচ্ছা, 10 টাকার নোট করুন। আপনার লোভ মনে হচ্ছে খুবই কম। নিন 10 টাকা। পানুচরণ হাত বাড়িয়ে একটা ঝকঝকে 10 টাকার নোট ধরিয়ে দেয়। তারপর আশু হাতে নিয়ে বলে, কি নিলেন? আশু বলল, 10 টাকার নোট। আরে আপনার হাতে যে 100 টাকার নোট। আশু দেখল সত্যিই তাই, 100 টাকা। ধুত মশাই, আপনার মতো আমারও চোখ গিয়েছে। বৃদ্ধ মানুষটি যেন রসিকতায় মেতেছে। ওটা যে 500 টাকার নোট। তাই তো। আশু অবাক। ব্যস্ততার সঙ্গে পানুচরণ বলল, পকেটে পুরুন, পকেটে পুরুন। ত্রস্তে আশু পকেটে পুরল। ম্যাজিশিয়ানের নোট, সাবধানে রাখুন। আচ্ছা, একবার দেখেই নিন না হয়। আশু পকেটে হাত ভরল। কোথায় নোট? সেই 1 টাকার কয়েনই। বলল, দারুণ খেলা। দেখেছেন তো, আমি খুব ছোট ম্যাজিশিয়ান ছিলাম না, কিন্তু সব কিছু হলো গিয়ে ভাগ্য। প্রচারের যুগ, আমার প্রচার কে করবে বলুন? তাছাড়া ম্যাজিকের জন্য অনেক সরঞ্জাম, চোখ ধাঁধানো আলো, ঝলমলে পোশাক, অ্যাসিস্ট্যান্ট লাগে। কোনোটাই তো জাগে। ছাড়ুন ছাড়ুন। শুনুন, আমি এক্ষুনি নিজেকে দুটুকরো করে ফেলতে পারি। আশু যেন শুনেই বিব্রত হয়ে পড়ে। থাক থাক, ওসব রক্তপাত আমি মোটেই সহ্য করতে পারি না। রক্ত পড়বে না, আপনি ভুলে যাবেন না আপনি ম্যাজিক দেখছেন। আশু বলল, আপনার সংসার মানে ছেলে মেয়ে কেউ নেই? ম্যাজিকের নেশায় বিয়েই করিনি। ট্রেন ছুটে চলেছে, কখন যে স্টেশনে দাঁড়াচ্ছে ছাড়ছে আশু মোটেই ঠাউর করতে পারেনি। ম্যাজিক দেখার মুগ্ধতা তাকে গ্রাস করে আছে। এখন বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস এলো। তাকাতে গিয়ে দেখল তাল তাল অন্ধকার। দূরে অদূরে আলোর একটা বিন্দুও নেই। থাকার কথা, সম্ভবত লোডশেডিংয়ের দাপটে এই হাল। কিন্তু একজন যাত্রী উঠেছে। দুজন ওদিকের বেঞ্চিতে বসে আছে। আরে আরও দুজন ওধারে। কোথায় যাবেন? রসিকপুর। রসিকপুর? এখনো দেরি আছে। ম্যাজিশিয়ান পানুচরণ কথাটা বলেই ট্রেনের যাত্রীদের দিকে তাকিয়ে মুখ বেঁকায়। দেখেছেন কত এসে জুটছে? ভালোই তো। বলেন কি? বিরক্তিকর বিরক্তিকর। একটু ফাঁকায় যে যাব তার জন্যেই। ভিড় আমি সহ্য করতে পারি না। আমার জাদু প্রদর্শনীতে কই, সেখানে তো ভিড় হতো না। যাকে ছাড়ুন, ওসব পুরনো কথা। দুজনে দিব্যি গল্প করছিলাম। আশু হেসে বলল, আমাদের গল্পে বাধা দিচ্ছে কে? ওনারা তো হই হল্লা করছেন না। তারপর যাতে গল্প শুরু হয়, পানুচরণের জীবনের কথা, জাদুবিদ্যার কথা আরও শুনতে পায়, তার জন্য বলল, আচ্ছা বাইরে আপনি কোনো শো করেছেন? ধরুন কাছাকাছি বিহার। একবার মাত্র, রাঁচিতে, থারপাখনার বাঙালি মহলার আমন্ত্রণে। সে এক অভিজ্ঞতা মশাই। অভিজ্ঞতার কাহিনী শোনাবেন কি পানুচরণ? একেবারে পাশ ঘেঁষে বসলো একজন। মাঝারি বয়সের, কালো কোঁকড়ানো চুল, হেঁড়ে মাথা, খুদখুদে কালো রং। পানুচরণ আর সহ্য করতে পারল না। মশাই, আর কি কম্পার্টমেন্ট ছিল না? ছিল। অল্প বিরতির পরে পার্শ্ববর্তী যাত্রী ফ্যাঁসফ্যাঁসে গলায় উত্তর দিল, তাহলে তাতেই উঠতে পারতেন। উঠব কি? ওঠার আগেই তো খেয়ে ফেললাম।
দেখছেন দেখছেন, পানুচরণ আশুকে সাক্ষী মানে। আপনি শুনলেন তো? আপনিই বলুন, ট্রেনের কম্পার্টমেন্ট কি খাওয়া যায়? লোকটার অকাট্য যুক্তি। যাই বই কি, নইলে খেলুম কি করে? আশু বুঝলো লোকটা ইয়ার্কি করছে। ওদিকে বেঞ্চিতে আগে লক্ষ্য করেনি, এখন দেখে প্রায় ভরে গিয়েছে। কম্পার্টমেন্টে আলো কম, সব মুখ ভালো করে দেখা যায় না, তবে সবার ঘাড় এদিকে ফেরানো থেকে সে অনুমান করে নিতে পারল ব্যাপারটার মজা ওরাও সবাই উপভোগ করছে। হয়তো ফুটফাট মন্তব্য করবে। ট্রেন তো সবার, পানুচরণ নিশ্চয়ই তাতে ক্ষেপে উঠবে। ছাড়ুন তো, তর্ক করলেই বেড়ে যাবে। না, ছাড়বো না। এখানে ওরা উঠবেন কেন? কোন অধিকারে আমাদের ডিস্টার্ব? আশু বললেন, কি যে বলেন, ট্রেনে যাত্রী উঠবেন না? ট্রেন কি কারোর একার হতে পারে? মিথ্যে উত্তেজিত হচ্ছেন। ওরাও তো যাত্রী, আমাদেরই মতো। তাছাড়া ভালোই তো, রাতের ট্রেনে। সঙ্গে সঙ্গে এক বিশাল শোরগোল। কি যে আওয়াজ! মানুষের কোলাহল এমন অদ্ভুত বিকৃত নাসিকাধ্বনি, গুমরানি, ফ্যাস ফ্যাসের মিশ্রণ হতে পারে আশু ভাবতে পারে না। তবে তার থেকে সে কোনো ক্রমে ধরতে পারে একটাই কথা, প্রতিবাদ, প্রতিবাদ। আশু শব্দ থামতেই বলে, কিছু মনে করবেন না, আপনারা যাত্রী। আপনারা যদি... পানুচরণ কথা শেষ করতে দেয় না, সিট ছেড়ে লাফিয়ে ওঠে। যাত্রী? আপনি যাত্রী বলছেন কাদের? আপনি না চিনতে পারেন, কিন্তু আমার চিনতে ভুল হয়নি। দেখা মাত্র বুঝে ফেলেছি যত সব ট্রেন কাটা পড়াগুলো জুটেছে। আশু বলল, দেখল জামা প্যান্ট পরা সারিবদ্ধ কঙ্কাল বসে আছে। আপনি কি আমাকে ম্যাজিক দেখাচ্ছেন? মোটেই না। রাগে কাঁপতে থাকে ম্যাজিশিয়ান। হ্যাঁ, ম্যাজিক দেখাতাম, আরও অনেক ম্যাজিক দেখাতাম। আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যেত, কিন্তু এরা দেখাতে দিলে তো। ভূতগুলো উঠে সিট দখল করে তো আমার মেজাজের 12টা বাজিয়ে দিয়েছে। কঙ্কালগুলো তো সিট ছেড়ে দাঁড়িয়েছে, কারো কারো আবার মাথা নেই। তারপর হাত নাচিয়ে এমন ঘটঘট শব্দ তোলে, তার সঙ্গে অট্টহাসি যে বলার কথা নয়। কানের মধ্যে ঢুকে শব্দটা যেন বরফের একটা স্রোত হয়ে কাঁপিয়ে দেয় আশুকে। ভয় পাবেন না আপনি, মোটেই ভয় পাবেন না। আশু উঠে দাঁড়িয়েছে। ভয় পাবেন না বললেও ভয় শুনবে কেন? আশু ঠক ঠক করে কাঁপতে থাকে। আচ্ছা লোকতমশাই, আপনি? বলছি তবুও। আরে ট্রেনটা তো আমিই বানিয়েছি, অ্যাক্সিডেন্টের ভাঙাচোরা, পুড়ে ছাই হয়ে যাওয়া সব কিছু দিয়ে। আমার ক্ষমতা তো জানেন না, ওদের কি করে জব্দ করতে হয় তা আমি জানি। আশুর একমাত্র অবলম্বন ম্যাজিশিয়ান পানুচরণ। সে তাকিয়ে থাকে ওই মুখের দিকে। পানুচরণ কানের কাছে মুখ এনে বলল, শুনুন, আমি ওঝা হয়ে যাচ্ছি। তারপর এমন ঝাড়ফুঁক করব যে ব্যাটারা বলতে না বলতে পানুচরণের ওঝার চেহারা। জটাজুট, কপালে রক্ত টিপ, রক্ত বস্ত্র, হাতে চিমটি, দাড়ি গোফে, লাল চোখে ভয়ঙ্কর। আশু তারপরেই দেখে মুন্ডুটা খসে গেল পানুচরণের। সেখানে স্রেফ করটি, চোখে গর্ত, মাংসহীন দাঁত, জটাগুলো সব সাপ হয়ে গিয়েছে, দোলা খাচ্ছে। ততক্ষণে যাত্রী কঙ্কালেরা শুরু করে দিয়েছে হুড়োহুড়ি। ভৌতিক চিৎকারে কে কাকে ফেলে আগে পালাবে তারই তাড়াহুড়ো। একরাশ কঙ্কাল যেন হাড়ের পাহাড়ে ঘাঁটি করলে যা হয় সে অবস্থায় পড়েছে। ভয়ে আতঙ্কে আশুর মুখ দিয়ে বেরিয়ে এলো যে স্বর, তা বিকট গোঙানির মতো। সে শুধু শুনতে পেল পানুচরণের কণ্ঠস্বর, এক ব্যাটাকেও ছাড়ব না, তার আগে আপনাকে পৌঁছে দিই। আশু টের পেল শূন্যে তাকে তুলে ধপাস করে বসিয়ে দেওয়া হলো। ভয় বিহবল আশুর তখন আর বুঝি চেতনা নেই। চোখ খুলে আশু দেখল রসিকপুরী তো, মেয়ের বাড়ি আসার জন্য চেনা জায়গাটা, কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। এই তো ইট ঘেরা গোলাকারের মধ্যে ঘেঁষাঘেঁষি গাছগুলো। এই যে মশাই, থেবড়ে বসে পড়েছেন। আশু পিছনের ডাকে ঘাড় ফেরালো। না, মানুষ আছে, স্টেশনেরই লোক হবে। কখন লাস্ট ট্রেন চলে গিয়েছে, আপনি বসে আছেন? ভাগ্যিস দেখলাম। আমি তো এইমাত্র... আশু ভেবে পেল না নামলাম না নামিয়ে দেওয়া হলো বলবে। বুঝেছি, আপনি ম্যাজিশিয়ান পানুচরণের ট্রেনে এসেছেন। তবে লোকটা ভালো, কারো ক্ষতি করে না। অনেক দিন এরকম ঘটনা ঘটেনি। তবে আলো ছায়া নেচে নেচে রাতে একটা ট্রেনের আকৃতি পেরিয়ে যেতে দেখে অনেকে। আশু বলল, আপনি কি রেলে, মানে স্টেশনের? না না, আমি রিক্সা চালাই,
রাত হয়ে গিয়েছে ফিরতে, দেখি প্ল্যাটফর্মে আপনাকে, তাই চলে এলাম। বুঝলেন, এ ওই ম্যাজিশিয়ানের কারসাজি, আমাকে টেনে এনেছে যাতে আপনার কোনো অসুবিধা না হয়। লোকটা লাস্ট ট্রেনে হার্ট ফেল করেছিল। চলুন, রাত হচ্ছে, ধরে তুলতে হবে নাকি? না না। আশু উঠে দাঁড়ালো, তারপর স্টেশনের গেটের দিকে যাবার জন্য হাঁটতে গেল। ওদিকে কেন? এদিকটায় রেলিং ভাঙা আছে, রাস্তাটা কাছে হবে। ওই তো রিক্সা। কিন্তু আপনি যাবেন কোথায়? ভরচাঁচপাড়া। ঠিক আছে। রিক্সায় চড়ে আশুর মনে হলো অভিজ্ঞতা বটে, খুব বাঁচা বেঁচে গিয়েছে। রাস্তা ফাঁকা, কত রাত কে জানে। বাড়ি চেনেন তো? হ্যাঁ, পুরনো নিম গাছ, তার পাশে শিব মন্দির। তারই লাগোয়া নৃপতি আমার জামাই। রিক্সাওয়ালা কোনো কথা বলল না, তবে ঠিক জায়গায় দাঁড় করালো। নিন, নামুন। কত ভাড়া? যান, দরজা খোলান করা নেড়ে, তারপর দেবেন যা খুশি। আমার অত জোরজার নেই। যাকে একটা কথা, আপনি কিন্তু এই যে ব্যবহার ম্যাজিশিয়ানের, এই যে আমাকে দিয়ে রিক্সায় বাড়ি পৌঁছে দেওয়া, লোকের কাছে বলবেন তার সঙ্গে ম্যাজিশিয়ান যে খুব বড় দরের ছিলেন, দারুণ ম্যাজিক দেখেছেন, তাও জানাবেন। আশু অবাক, ভূতেরাও প্রচার চায়? ঠিক আছে, সে বলবে। দরজার কড়া নাড়ে আশু, ভেতর থেকে উত্তর আসে, কে? আমি আশু, দরজা খোলো। জামাইয়ের গলা পেয়ে উত্তর দেয় আশু। আশু এবার বলে, নাও ভাই, 5 টাকা। রিক্সা থেকে একটা লম্বা কঙ্কালের হাত চলে আসে আশুর কাজ বরাবর। শেষ হলো শেষ ট্রেনের যাত্রী। আশুবাবুর ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এবং শখের সরণির গল্প পাঠ আপনার ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শখের সরণির পাশে থাকুন। ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন, ভালো থাকুন। সঙ্গে শখের সরণি শুনতে থাকুন। শখের সরণি গল্প শুনতে ভালোবাসি, তাই গল্প শোনাতে আসি। আগামী মঙ্গলবার নতুন এক গল্প নিয়ে শখের সরণি আবার ফিরবে। আজকে আসি তবে।